আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে 3 দিন ব্যাপী আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের মুহতারাম সভাপতি, সিলেটের কৃতি সন্তান উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা অধ্যাপক ইকরামুল হক সাহেব হাফিজাহুল্লাহ, মঞ্চ উপবিষ্ট শাইখুল হাদিস, আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ হযরতুল আল্লাম আল্লামা ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহ, আজকের এই মঞ্চ উপবিষ্ট দীর্ঘ 20 বছর যাবৎ সুদূর লন্ডন থেকে তার মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেছেন বিশ্ববরণ্য আলেমে দ্বীন, মাত্র 27 দিনে আল্লাহর কোরআনের হাফিজ আল্লামা হাফিজ আবু সাঈদ সাহেব মাজ্জাজিলুল আলী, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় সিলেটবাসী, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিয়া শানে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। দীর্ঘ প্রায় 1 যুগের পরে বিশ্ব আনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার স্মৃতি বিজড়িত আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আমাদেরকে করার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, দূর দূরান্ত থেকে আমাদেরকে আল্লাহর কোরআনের বাণী শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের দরবারে উচ্চ কণ্ঠে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সিলেটবাসী, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদিগকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, তাকওয়াকে অবলম্বন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সর্বদা সঠিক কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে সংশোধন করে দিব এবং অতীতের যাবতীয় গুনাহ খাতাগুলি আমি ক্ষমা করে দিব। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করল সে তো মহা সাফল্য অর্জন করল। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদিগকে 2টা বিষয়ের প্রতি দিক নির্দেশনা প্রদান করেছেন। একটা বিষয় হচ্ছে তাকওয়াকে লালন করা, আর সর্বদা সঠিক কথা, সত্য কথা বলা। এই 2টি বিষয়ের গুরুত্ব দেওয়া হয়েছে। যদি এই 2টি বিষয় ঈমানদাররা লালন করতে পারে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাজনৈতিক জীবনে অর্জন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করবেন, আমাদের আমলকে সংশোধন করে দিবেন। এবং এই 2টি বিষয় হচ্ছে একটা মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা। প্রথম শব্দ হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোরআনে কারীমে বহু জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদিগকে, ঈমানদার ছাড়াও আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। আসলে তাকওয়া জিনিসটা কি? তাকওয়া ওয়াকায়াতুন শব্দ থেকে উৎপত্তি। এর অর্থ হচ্ছে ভয় করা, সাবধানে চলা, সতর্কতা অবলম্বন করা। এবং শরীয়তের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি নিষিদ্ধ কাজ আছে, সামাজিক জীবনে যত অপরাধ আছে, সোশ্যাল ক্রাইম যাকে বলা হয়,
আল্লাহর ভয়ে সমস্ত অপরাধ থেকে নিজেকে বিরত রাখার নাম তাকওয়া। এবং এটি হচ্ছে মুমিন জীবনের সর্বোচ্চ কোয়ালিটি। আমরা আজকে অসংখ্য পাপ করি, গুনাহের কাজ করি। কেন গুনাহের কাজ করি? আমার অন্তরের ভিতরে এই ভয় নাই যে আমাকে এই অন্যায়ের জন্য আল্লাহর দরবারে একদিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য গুনাহমুক্ত জীবনের জন্য আমাদের কর্ম এবং পদ্ধতিকে সংশোধন করার জন্য যেই দুইটি বিষয়ের গুরুত্ব দেওয়া হয়েছে, এর মধ্যে 1 নম্বর বিষয়টা হচ্ছে তাকওয়া। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে 3 বার সিনার দিকে লক্ষ্য করে বলেছেন, আত-তাকওয়া হাকুনা, আত-তাকওয়া হাকুনা, আত-তাকওয়া হাকুনা। তাকওয়া মানুষের ভিতরে অবস্থান করে, তাকওয়া মানুষের ভিতরে অবস্থান করে, তাকওয়া মানুষের ভিতরে অবস্থান করে। বাহ্যিক বেশভূষা, লেবাস সুরতের দ্বারা সত্যিকারের একজন মানুষ তাকওয়াশীল জানা যায় না। আমরা অনেক সময় লেবাস সুরতের কারণে অনেক মানুষকে ভদ্র বলি, কিন্তু মূল ভদ্রতা একজন সত্যিকারের আল্লাহ ভীরু মানুষকে জানতে হলে তার ভিতরকে দেখতে হবে। এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলাম বিশ্বের দ্বিতীয় খলিফা, যার অধীনে ছিল পৃথিবীর অর্ধেক জাহান। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করেছিলেন, ভাই তাকওয়া কাকে বলে? আমাকে তাকওয়ার কি সংজ্ঞা দিতে পারবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় জলিলুল কদর সাহাবী এবং ইসলামের দ্বিতীয় খলিফা হওয়ার পরে তাকওয়ার কি সংজ্ঞা জানেন না? অবশ্যই জানেন, কিন্তু তার ধারণা ছিল যে আমি যতটুকু সংজ্ঞা জানি, লালন করি, হয়তো আমার জানার বাহিরে আরো কিছু আছে। এটা সাহাবায়ে কেরামের বিনয় এবং বিনম্রতা। আর ছোট্ট একটা হাদিস আছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যার ভিতরে বিনয় আছে, বিনম্রতা আছে, আল্লাহ তার মর্যাদা আকাশ তুমি বাড়াইয়া দেন। সম্মানের মালিককে জোরে সোরে আওয়াজ দিয়ে বলতে হবে, ইজ্জতের মালিককে। ইজ্জতের মালিক আল্লাহ। আজকে প্রাসঙ্গিক একটা কথা বলি, আমাদের বাংলাদেশের সম্পদ, আগামীকাল যিনি প্রধান অতিথির তাফসীর পেশ করবেন, যুবকদের আইডল, এই দেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ডক্টর মিজানুর রহমান আজহারি, আজকে তাকে নিয়ে কিছু সংখ্যক তথাকথিত হিংসুকরা উঠে পড়ে লেগেছে। মূল বিষয় কি? মূল বিষয়টাই হচ্ছে তার জনপ্রিয়তা। কারণ আমরা সারা জীবন কোরআন এবং হাদিসের বাহিরে আলোচনা শুনেছি, ওয়াজের নামে, তাফসীরের নামে তথাকথিত কথা শুনেছি। আজকের জনগণ এই সমস্ত বর্জুয়া ওয়াজ আর তথাকথিত আলোচনা শুনতে চায় না। কোরআন হাদিস আধুনিক বিজ্ঞান সম্মিলিত তার বক্তব্যের কারণে আজ তার জনপ্রিয়তা এত শীর্ষে, যার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, এটা বিরোধীবাদীরা বরদাস্ত করতে পারছে না। কিন্তু আমাদের এখান থেকে সবক নিতে হবে। যুবকদের আইডল, কোরআনের স্পিকার ডক্টর মিজানুর রহমান আজহারির এত জনপ্রিয়তা কেন? আমি লক্ষ্য করে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যে যোগ্যতা দিয়েছেন, কোরআন হাদিসের অগাধ পণ্ডিত্য, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার ভিতরে আছে বিনয় এবং বিনম্রতা। এই বিনয়ের কারণে আল্লাহ তাআলা তার সম্মান আকাশচুম্বী বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যার ভিতরে বিনয় আছে তার সম্মান বাড়িয়ে দিবেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন শুনে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনারে পাল্টা প্রশ্ন করলে আশা করি আপনি যে সঠিক জবাব দিবেন তার ভিতরে এর উত্তরটা নিহিত রয়েছে। আমি জানতে চাই, আপনি কি কোনোদিন কণ্টা কাকীর্ণ রাস্তা দিয়ে চলাচল করেছেন?
যেই রাস্তাটা সরু এবং দুই দিক দিয়ে কাঁটাযুক্ত সরু রাস্তা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জাতীয় রাস্তা দিয়ে বহুবার যাতায়াত করেছি। জিজ্ঞাসা করা হলো, কেমনে যাতায়াত করেছেন? তিনি বলেন, আমার কাপড় চোপড় এবং শরীরকে কাঁটা থেকে রক্ষা করেছি, আর অত্যন্ত সতর্কতার সাথে গন্তব্যস্থানে পৌঁছার চেষ্টা করেছি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরই নাম হলো তাকওয়া। আমরা আমাদের চক্ষু খুলেই সমাজে যখন চলাচল করি, আমাদের সমাজ ব্যবস্থা হয়ে গেছে নোংরামি আর অপরাধে ভরা। যেইভাবে কাঁটা থেকে মানুষ তার শরীরকে রক্ষা করে, ঠিক তেমনি ভাবে সমাজের যত অন্যায় আছে, যত পাপ পঙ্কিলতা আছে, এই সমস্ত কাঁটাযুক্ত পাপ পঙ্কিলতা থেকে নিজের জীবনকে সেভ করার নাম তাকওয়া। এই জিনিসটা আমাদের অর্জন করতে হবে। পরকালের সফলতা রয়েছে মুত্তাকিনদের জন্য। আল্লাহ তাআলা আরেকটা জিনিস আদেশ করেছেন, কথা বলতে হবে সত্য কথা, সঠিক কথা। মিথ্যা কথা বলা আজ সমাজের ট্রেডিশন হয়ে গেছে। অথচ যেই জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলি, যেই জবান দিয়ে আমরা কথাবার্তা বলি, আমাদের মনে রাখতে হবে এই জবানের কথাগুলি কিন্তু আল্লাহর দরবারে রেকর্ড হয়। কথা ঠিক কিনা বলেন? জিহ্বা দিয়া কথা বলি, টুট দিয়া কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা বলে আর যা করে, তার এই সমস্ত কর্ম পদ্ধতি রেকর্ড করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রহরী নিযুক্ত রয়েছেন। এ সমস্ত প্রহরী কারা? আল্লাহ পাক কোরআনে কারিমে তাফসীর করে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা, যাদেরকে আমরা কিরামান কাতিবিন বলে ডাকি। আমরা যা করি, আমাদের গতিবিধি সবকিছু তাদের নিয়ন্ত্রণে। এই জন্য কথা বললে চিন্তা করে কথা বলতে হবে, যাতে আমার কথার ভিতরে কোনো প্রকারের গালিগালাজ হয় না, দোষারোপ হয় না, এই কথার দ্বারা কারো বিরোধিতা হয় না। কারণ এই জবান যদিও আমার, কিন্তু এটা নিয়ন্ত্রণ করেছেন কে? আল্লাহর নামটা জুড়ে বলেন, কে নিয়ন্ত্রণ করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস, লিসানুহু জিরমুন সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। জেনে রাখো, জিহ্বার পরিধিটা খুবই ছোট, কিন্তু তার অন্যায়টা সাংঘাতিক বড়। একটা বক্তব্যের দ্বারা জাতির উত্থান হতে পারে, আর এক একটা কথার দ্বারা জাতি ধ্বংস হতে পারে। আল্লাহর নবী আরো বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে পথ দেখায়, মিথ্যায় মানুষকে বিভ্রান্ত করে। আজকে সততার অভাব, সঠিক কথার অভাব সমাজের ভিতরে। আজ মিথ্যার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা মনে করি যে মিথ্যাকে লালন করতেই পারলে আমার জীবন গেইনার, অথচ আমাদের জীবন ধ্বংস ছাড়া কোনো কথা নাই। এই জিহ্বা দিয়া আমরা শুধু খাবার দাবার করি না, এই জিহ্বা দিয়ে আমরা অনেক কিছু করি। আল্লাহ পাক কোরআনে কারিমে জিহ্বার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুখানা চক্ষু আর দুইটা টুট আর একখানা জিহ্বা দেই নাই। আল্লাহ এখানে চোখের কথা বলেছেন, ঠুটের কথা বলেছেন, জিহ্বার কথা বলেছেন। আমরা চোখ দিয়া দেখি। আজকে যাদের চোখ নাই তাদের জন্য গোটা পৃথিবী অন্ধকার। আজকে যাদের ঠোঁট নাই, ঠোঁট কাটা লোককে দেখলে বেমানান লাগে। আমরা জিহ্বা দিয়া শুধু খাবার গ্রহণ করি না, এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মিরাকল আছে। দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়াউল উলুমউদ্দিন নামক কিতাবে লিখেছেন, একটা মানুষের জিহ্বার ভিতরে গবেষণা করে দেখা গেছে প্রায় ৯,০০০-এর উপরে টেস্টিসেল, আস্বাদন স্তর। আমরা যে খাবারগুলি গ্রহণ করি, কোনটা তিতা, কোনটা মিঠা, কোনটা টক, কোনটা জাল, কোনটা কষা, এই জাতীয় হাজারো হাজারো খাবারের মজা অনুভূতি করার মতো আল্লাহ পাক আমাদের এই জিহ্বার ভিতরে সেল দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জবানকে কন্ট্রোল করতে হবে। জিহ্বা দিয়ে আমরা মিথ্যা বলি, গালাগালাজ করি, দোষারোপ করি,
অথচ এর দ্বারা সমাজ নষ্ট হয়, আমার জীবন বরবাদ হয়, সর্বোপরি কিয়ামতের দিন ময়দানে মাশরে আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হয়। আপনারা দেখেন বিগত জুলাইয়ের গণ অভ্যুত্থান, আগস্টের 5 তারিখে দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট এবং জুলুম থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আপাতত আমরা জালিম মুক্ত আছি, এতে খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই গণ অভ্যুত্থানের পিছনে মূল কারণটা কি ছিল? যারা এই দেশের শাসন ক্ষমতায় ছিলেন, যারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, যারা বিচারের চেয়ারে বসে অন্যায় বিচার করেছেন, মিথ্যা কথা বলে দেন, এমনকি এই দেশের আপামর জনসাধারণ বিশেষ করে আলেম ওলামাদের বিরুদ্ধে তারা মিথ্যা কটূক্তি শুধু করেন নাই, মিথ্যার তারা ইতিহাস রচনা করেছেন। সেই মিথ্যার শিকার হয়েছিলেন এই দেশের আলেম সমাজ, বিশেষ করে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। তাকে বলা হয়েছিল হাজার হাজার নারী দর্শন করেছেন। নাউজুবিল্লাহটা আরো জোরে বলতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, একজন মানুষের শারীরিক শক্তি হাজার হাজার নারী দর্শনের মতো কোনো ক্ষমতা আছে? কিন্তু এই কথাগুলি তারা বলেছে আলেমদের বিরুদ্ধে। আলেমদের গলায় তারা ফাঁসি লাগিয়েছে, আলেমদেরকে আয়না করে বন্দী করেছে। শুধুমাত্র আল্লাহর কোরআনের দাওয়াত, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যেই সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা তাদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে, আয়না করে বছরের পর বছর তারা জুলুম নির্যাতন করেছে। অথচ আল্লামা সাঈদী রাহিমাহুমুল্লাহ তিনি তো আমাদের মতো সাধারণ মৌলবী না। যেই বিচারের চেয়ারে বসে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়েছিল, মিথ্যা নাটক সাজানো হয়েছিল, মিথ্যা আইন করা হয়েছিল এবং বনোয়াট কাহিনী তৈরি করে তাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল। আপনাদের হয়তো স্মরণ আছে, আল্লামা সাঈদী বলেছিলেন, আমাকে ফাঁসির ভয় দেখিয়ে লাভ নাই, তোমার ফাঁসির দড়ি আমার স্যান্ডেলের ফিতারও সমতুল্য নয়। আজ তুমি বিচারক, আইনের চেয়ারে বসে পৃথিবীর শতাব্দীর শ্রেষ্ঠ নিকৃষ্ট মিথ্যা আমার বিরুদ্ধে উপস্থাপন করেছ। আজ তোমার আইনের কাছে আমি মজলুম মুস্তাদাফিন, আজ তুমি বিচারক। জেনে রাখো তোমার উপরেও একজন বিচারক আছেন। তিনি কে? আল্লাহর নামটা চিল্লাইয়া বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তিনি কি সকল বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? আপনারা বলেন অবশ্যই। তিনি বলেছিলেন সেই কিয়ামতের দিন একমাত্র বিচারক হবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তুমি হবে আসামি, আমি হব বাদী। সেই দিন আল্লাহর দরবারে এই অন্যায়ের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া তোমার জীবনের হিসাব দিতেই হবে। কিন্তু মিথ্যা বেশি দিন টিকে না। আল্লামা সাঈদী রাহিমাহুমুল্লাহ ছিলেন আল্লাহর এক ওলি। তার ভবিষ্যৎবাণী যতগুলি আমরা শুনেছি, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন আমরা দেখতে পেয়েছি। তিনি বলেছিলেন, বাড়াবাড়ির সীমা অতিক্রম হয়ে যাচ্ছে, অতি বাড়াবাড়ি করা ঠিক না। গাছের গুড়া ধরে নাড়া দিলে মামু বাড়ি দিয়ে পড়বে। ওরা কোথায় গেছে? যেই বিচারপতি মানিক বলেছিল আমি সাঈদীকে ফাঁসি দিয়েছি, কানাইঘাটার ইন্ডিয়ার বর্ডারে কলা পাতায় শোয়াইয়া এই জালিম আর মৃত্যুকদের কিভাবে লজ্জা হয়, কিভাবে আল্লাহর পক্ষ থেকে এদেরকে বেইজ্জত করা হয়, বিশ্ববাসীকে আল্লাহ দেখিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন کرام, এই জন্য মিথ্যা বেশি দিন চলে না। মিথ্যা কথা আর জনগণ খায় না।
এই দেশের জনগণ আলিম ওলামাদেরকে রাজাকার বলা হয়েছে। রাজাকার দিয়ে আন্দোলন শুরু হয়েছে, রাজাকার দিয়া জালিম বিদায় হয়েছে। আর রাজাকার চলে না। এই জন্য আসুন সত্যকে লালন করি। বর্তমান আমাদের রাষ্ট্রের যিনি প্রধান আছেন, বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর ইউনূস, আমরা তার ভবিষ্যৎ এবং হায়াতে তাইয়্যিবা কামনা করি। এখন একটা সিচুয়েশন এসেছে, আলহামদুলিল্লাহ, তিনি দেশকে সংস্কার করার কর্মসূচি হাতে নিয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, শুধু আইনের শাসন দিয়ে সংস্কার করা যাবে না। অতীতে বহু আইন দেখেছি, আইনের জায়গায় আইন রয়েছে, খাতা কলমে আইন হয়েছে, বাস্তবে আইনের বাস্তবতা আমরা দেখি নাই। এই জন্য সমাজ সংস্কার করার আগে মানুষকে সংস্কার করার দরকার, মানুষকে সংশোধন করার দরকার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে জাতির কাছে এসেছিলেন, আপনারা সবাই জানেন। এদের সমাজটা ছিল এত বর্বর, আইয়ামে জাহিলিয়াত নামে খ্যাত ছিল। আল্লাহ পাক তার হাবিবকে ওই জাতির উপরে অবতীর্ণ করেছিলেন। তিনি ছিলেন সমাজ সংস্কারক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ২ নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা। তিনি সেই আল্লাহ যিনি উম্মদের ভিতরে একজন পয়গম্বর, একজন রাসূল নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। যিনি মানুষের মাঝে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাতেন, আল্লাহর কিতাব পাঠ করে শোনাতেন। ওই জাক্কিহিম, আত্মসংশোধন করেছেন। ওই আল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কিতাবের ইউনিভার্সাল সায়েন্স যাকে বলা হয়, সার্বজনীন জ্ঞান। কোরআন সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট। এই কোরআন হচ্ছে জ্ঞানের মহাসমুদ্র। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআনের কথাগুলি হচ্ছে অকাট্য সত্য কথা, অথেন্টিক কথা, নির্ভেজাল কথা। আর এই কোরআনের কথাগুলোর উপরে আমল করলে নিশ্চয় সে বিনিময় পাবে। ওই কোরআন দিয়া বিচার করলে ন্যায্য বিচার হবে। এই কোরআনের পথে মানুষকে যদি আহ্বান করা হয়, সঠিক পথে আহ্বান করা হবে। কারণ আল্লাহর কোরআনের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ। কথা ঠিক কিনা? প্রতিদিন আমরা ৫ ওয়াক্তের নামাজের ভিতরে সিরাতে মুস্তাকিমের জন্য আল্লাহর দরবারে আহ্বান করি, দরখাস্ত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সার্বজনীন জ্ঞান দিয়েছেন এবং এই কোরআন ব্যক্তিতে, পরিবারে, সমাজে, ফ্যামিলিতে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতিতে, আন্তর্জাতিক জীবনে, একটা মানব জীবনের সকল দিক নির্দেশনা আল্লাহর কোরআনে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আজকে কোরআন সমাজে নাই, আজকে রাষ্ট্রে কোরআন নাই। এই জন্য কোরআন বাদ দিয়ে, আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে শুধুমাত্র আইনের শাসন দিয়ে সমাজকে সংস্কার করা যাবে না। সমাজ সংস্কার করতে গেলে মানুষকে সংস্কার করতে হবে। আর মানুষকে সংস্কার করতে হলে এই মানুষের ভিতরে আখিরাতের ভয়, আল্লাহর ভয়, পরকালে জবাবদিহিতার ভয়, এই বিষয়গুলি সৃষ্টি করতে হবে। এই জন্য আমাদের এই মুসলিম দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে কোরআন এবং সুন্নাহর শিক্ষার গুরুত্ব দিতে হবে। আজকের প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আমরা আন্দোলন করেছি ডারউইনের মতবাদের বিরুদ্ধে। আমাদের ছেলে মেয়েদেরকে ডারউইনবাদ বানানোর চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলেরা ইসলাম জানে না, রসুল সম্পর্কে জানে না। কি যে শিক্ষা ব্যবস্থা! সেই দিন সিলেটের ডাক একটা ছড়া দেখলাম,
ব্লুবার্ড স্কুলের 6 এক ছাত্র খুব চমৎকার একটা ছড়া লিখেছে, মা গো আমি আর পড়ব না হাট্টিমা টিম টিম, এখন থেকে শিখবো আমি আলিফ লাম মিম। বলেন মারহাবা। এই হাট্টিমা টিম পড়ে আমাদের কোনো সওয়াব আছে? আমাদের ভবিষ্যৎ উত্তরসূরিদের জন্য কোনো শিক্ষা আছে? মা বাবার কবরে গিয়ে হাট্টিমা টিম পড়লে সওয়াব পাওয়া যাবে, কিন্তু আলিফ লাম মিম পড়লে সওয়াব আছে কি নাই? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম এখানে একটা শব্দ নয়, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যে ব্যক্তি আলিফ লাম মিম এই 3টা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীর নামায়ে আমলে 10টা করে নেকি দান করবেন। এই জন্য ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, আল্লাহর নবীর আদর্শের শিক্ষাকে আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে। স্কুল কলেজগুলি ধর্মীয় শিক্ষা দিয়ে ঢেলে সাজাতে হবে। কথা বলেন না কেন? কারণ মানুষ যদি পরিশুদ্ধ না হয়, মানুষ যদি গুণামুক্ত না হয়ে আল্লাহর ভয়কে লালন করে না, মিথ্যার পরিণাম সম্পর্কে জানে না, তাহলে শুধু আইনের শাসন দিয়ে এই সমাজকে কখনো সংস্কার করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। এ নবী, আমি আপনাকে র্যাব আর পুলিশ বাহিনী বানাইয়া প্রেরণ করি নাই, ডান্ডা দিয়া লাঠিচার্জ করে মানুষকে সংশোধন করবেন, বরং আপনাকে দিয়েছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন এই পৃথিবীতে সর্বোত্তম চরিত্রের অধিকারী। আজও পৃথিবীতে ইসলাম টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে বিশ্ব নবীর আদর্শের বদৌলতে। আমরা সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আওয়াজ দিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের একমাত্র আদর্শের নেতা হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, তোমাদের মধ্যে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের মাঝে রয়েছে উত্তম আদর্শ। আমরা কোন মানুষের আদর্শ গ্রহণ করব না, আমাদের আদর্শ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে চালানোর শপথ নিতেই হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সময় কম। এখন এমন একটা সিচুয়েশন চলছে, ইনশাআল্লাহ এখন ফ্যাসিস্ট মুক্ত, এখন জালিম মুক্ত বাংলাদেশ বলি আলহামদুলিল্লাহ। এখন ফ্যাসিস্ট মুক্ত, জালিম মুক্ত বাংলাদেশ। কথা ঠিক কিনা বলেন? এই যে দীর্ঘদিনের জুলুমের অবসান ঘটেছে, এই অবসানটা ঘটেছে একমাত্র মজলুমের ফরিয়াদের বদৌলতে। আমরা আয়নাগর নামে কিছুই জানতাম না, বছরের পর বছর আয়নাগরের জাহান্নামে মানুষকে লুকিয়ে নির্যাতন করা হয়েছে, যাদেরকে আকাশ বাতাল এবং পরিবেশ থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে রেখে তাদের জীবনকে সর্বনাশ করা হয়েছে। এই সমস্ত মুসলিমের বদদুয়ায় আল্লাহ রাব্বুল আলামিন দেশকে পরিবর্তন করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস মনে রাখবেন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ জাতিরা তাদের অবস্থা পরিবর্তন না করে। এখন এই সুযোগটা ভবিষ্যতে আবারও আসবে কিনা জানি না, কারণ যুগ যুগ ধরে আমরা দেখতে পাচ্ছি এক দল ক্ষমতা থেকে যায়, আরেক দল আসে। আজকে স্বাধীনতার প্রায় 54 বছর হয়ে গেছে। অতীতের বহু শাসন দেখেছি, বহু শাসক দেখেছি, মানুষের তৈরি করা বিধান দেখেছি। এত দীর্ঘদিন স্বাধীনতার পরও আজ কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা উপহার পাই নাই। ঠিক কিনা বলেন? সামনে একটা নির্বাচন আসতেছে আলহামদুলিল্লাহ, আর দিনের বুট রাত্রে হবে না। কথা কি মিছা বলছি? আগে দিনের বুট কোন সময় হয়েছে? তাহাজ্জুদ পড়ে। ইনশাআল্লাহ আগামীতে যে সুযোগ আসতেছে, আর দিনের বুট রাত্রে হবে না। এই জন্য এখন থেকে শপথ গ্রহণ করি, বাংলাদেশ একটি উর্বর ভূমি,
বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের স্বপ্ন ছিল আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয়, আমি আবার কোরআনের ময়দানে কোরআনের খেদমত করব, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দেখে যাব। কিন্তু তিনি আমাদের কাছে আহ্বান করে শাহাদাত বরণ করেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নন্দিত মুফাসসিরে কোরআনের সেই আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। এই জন্য আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ। এই মতের সাথে কারা একমত আছেন? দুই হাত উঁচু করে দেখা। আমার ভাইরা, সময় এসেছে দেশ গড়ার, সময় এসেছে এই দেশকে গড়ার। আজকে আমাদের দেশের মুসলিমদের ইউনিট এবং ঐক্য দেখে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু সন্তুষ্ট না। এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়াতে সারা দুনিয়া খুশি, কিন্তু একটা রাষ্ট্র খুশি না। চিনেন তো আপনারা কারা? আপনাদের পাশের বাড়ির লোক। আমাদের মুসলমান আর হিন্দুদের ভিতরে দাঙ্গা লাগিয়ে রক্তপাত ঘটাতে চায়, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেয়। অথচ আজকে ভারতে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ হচ্ছে কিনা, বুয়া দলিল দিয়ে মসজিদের নিচে নাকি বিভিন্ন রাম এবং বিভিন্ন দেব দেবতার চিহ্ন আছে। এই অজুহাত, কুড়া অজুহাত তৈরি করে মুসলমানদের মসজিদ ভেঙে যারা মন্দির নির্মাণ করে, প্রায় 750 বছর আগের বাবরি মসজিদ গুড়িয়ে যারা রাম মন্দির নির্মাণ করেছে, আজ আমাদের মুসলমান ভাইরা তাদের কাছে নির্যাতিত। জোরপূর্বক যারা উলুধ্বনি দেয়, শ্রী রাম বলে মুসলমানদেরকে জোরপূর্বক স্লোগান দেয়, তাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি মানায় না, মানায় না, মানায় না। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমেরিকার একটা ইকোনমিক্স পত্রিকায় পৃথিবীর ভিতরে মিথ্যাবাদী দেশ সবচেয়ে বেশি কোন রাষ্ট্র সেটা প্রতীয়মান হয়েছে। সারা দুনিয়াতে মিথ্যার প্রচার এবং প্রসার, মিথ্যার সাংবাদিক সংবাদ প্রচার করছে ইন্ডিয়া নামক রাষ্ট্র। এজন্য ভাইরা আমার এই দেশে হিন্দু বৌদ্ধ মুসলমান এই দেশের নাগরিক, আমাদের আমির জামাত একটা কথা বলেছেন, এত সুন্দর লেগেছে। যিনি বলেছেন ইসলামের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলা আলাদা আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। মাইনরিটি আর মেজরিটি বলতে ইসলামে কিছু নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্ম যার যার, দেশ সবার। আল্লাহর মেহেরবানিতে ডিমের কুসুম যেইভাবে নিরাপদ, এই দেশের আমাদের বিধর্মী ভাইরাও মুসলিম জাতির কাছে নিরাপদ আছে কি নাই? আমরা দেখিয়ে দিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে। আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, আমরা তাদের পূজায় নিরাপত্তা দিয়েছি। এবারে যেইভাবে স্বাচ্ছন্দ্যে তারা পূজা অর্চনা করেছেন, অতীতে এমন সুন্দর পূজা তারা অর্চনা করতে পারেন নাই। ভাইরা আমার, ইসলাম আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য এবং মনোনীত দিন হচ্ছে ইসলাম। আমরা ইসলামের অনুসারী। ইসলামের অনুসারী হওয়াতে খুশি না বেজার? লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন ওয়া লাকাল হামদু বিল ঈমান। আল্লাহ আমাদেরকে ঈমানের মতো মহান সম্পদ দিয়েছেন। আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামের অনুসারী বানিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কোন বিধর্মীদের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমার ইসলাম কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ওই সমস্ত মানুষগুলিকে গালমন্দ দিও না, দোষারোপ করো না, যারা আল্লাহরে বাদ দিয়ে দেব দেবতার পূজা অর্চনা করে। যদি তোমরা তাদেরকে দোষারোপ করো, তোমরা যদি তাদেরকে গালমন্দ দাও, ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তাহলে অজ্ঞতাবশত তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করবে। ঠিক কিনা? এজন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস আছে, লা তাসুবুদ্দিকা, মানুষ তো দূরের কথা, বিধর্মী তো দূরের কথা, একটা পশুকেও গালিগালাজ করবে না। এটার শিক্ষা দিয়েছে ইসলাম। এটার শিক্ষক হচ্ছেন মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা মোরগকে যদি গালি দেও তাহলে সে আল্লাহর মখলুক, অথচ আল খালকু ইয়ালুল্লাহ, এই পৃথিবীর যত মখলুক আছে সব আল্লাহর পরিবারের সদস্য। আর মোরগের একটা গুণ আছে, সেটা ভোর বেলায় সে আপনাকে কুকুরুক্কু বলে ফজরের নামাজের জন্য জাগিয়া তুলে। সুবহানাল্লাহ বলবেন না? যতগুলি মখলুক আছে এগুলা কার সৃষ্টি? এগুলার স্রষ্টাকে জুড়ে বলতে হবে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ আর জমিনের ভিতরে যত সৃষ্টিরাজি আছে সমস্ত সৃষ্টিরাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। কার তাসবিহ পাঠ করে? সাগর নদী আর পাহাড় বনে, আমার সাথে সবাই বান, সাগর নদী আর পাহাড় বনে, বলেন সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 জরনে, বেশে আসে ওই, বেশে আসে ওই, চারিদিকে শুনি আল্লাহ মহান। আমার সাথে আওয়াজ দেওয়া জোরে সবাই বলেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সুতরাং আল্লাহর সব সৃষ্টিরাজি, সব মখলুকাত কার তাসবিহ পাঠ করে? আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন একটা পশুকেও গালমন্দ করা যাবে না, দোষারোপ করা যাবে না। সুতরাং সেখানে কোনো মানব গোষ্ঠীকে দোষারোপ করা আমার ইসলাম শিক্ষা দেয় নাই। বিধর্মী যারা আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছেন, এরাও আমাদের ভাই, এরা একে আওলাদের আদমের সন্তান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। অতএব তাদের কাছে ইসলামের কথাগুলি, আল্লাহর নবীর আখলাকের কথাগুলি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে আমাদের মুসলিম জাতির দায়িত্ব। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে তো মহা সাফল্য অর্জন করলো। আমরা সফলতা চাই কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, সফলতা চাই কিনা? সফলতা আসবে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের নিজেকে সংস্কার করতে হবে, আমাদেরকে আদর্শবান হতে হবে, আমাদেরকে আল্লাহর আইন এবং নবীর তরিকা মতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুকে আল্লাহর আইন এবং নবীর তরিকায় নিয়ে আসতেই হবে। আমরা আজকে বেশিরভাগ নামে মুসলমান হয়ে গেছি, আমাদের কাজে কর্মে মুসলমানিত্ব হারিয়ে দিয়েছি। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, उतर कर गार हेरा से, उतर कर गार हेरा से सूये कौम आया, और एक नुस्खाए किमिया साथ लाया। আল্লাহর হাবিব তোমাদের জন্য গার হেরা থেকে একখানা মূল্যবান রত্ন, নুসখায়ে কিমিয়া, পরশ পাথর, পরশ পাথরের সাথে সাদৃশ্য দিয়ে বলা হয়েছে আল্লাহর কোরআন তিনি নিয়ে এসেছেন। কেন পরশ পাথরের সাথে তুলনা দেওয়া হলো? পরশ পাথরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার সাথে সোনা লাগলে, এটার সাথে চাঁদি লাগলে খাঁটি সোনা হয়ে যায়, লোহা লাগলে সোনা হয়ে যায়। তো আল্লাহর কোরআন নামক পরশ পাথরের সাথে যাদের জীবন সংস্পর্শ পেয়েছে, লেগেছে, তাদের জীবনটাকে খাঁটি সোনার মানুষে পরিণত করেছে। এই যে সাহাবাই কারাম রাযওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের চেয়ে সোনার মানুষ আর পৃথিবীতে হতে পারে না। আল্লাহর রাসূলের পরে
সবচেয়ে মর্যাদাবান মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন। তাদের জীবন সোনালী জীবন, রাসূলের সান্নিধ্য পেয়েছিলেন। শুধু সাহাবী ছিলেন না, তারা রাষ্ট্রনায়ক ছিলেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, উসমান, তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করে একটি আদর্শ রাষ্ট্র কিভাবে গঠন করতে হয়, একটি সোনালী রাষ্ট্র, সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র কিভাবে উপহার দিতে হয়, তারা দেখিয়ে দিয়ে গেছেন। অর্ধেক জাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত গভীর হয়ে গেলে মানুষ ঘুমিয়ে যেত, তিনি কিন্তু সারাটা রাত মানুষের দুয়ারে দুয়ারে, রাস্তা লড়িতে গলিতে সারাটা রাত কাটাইয়া দিতেন। তার খাদিম বলতো, বলি জাসাদিকে হকুন, আপনার তো স্বাস্থ্যের হক আছে, কমপক্ষে আপনি রাত্রি ঘুমান। বলছেন ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খেয়ে মরে আর ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হয়, তাহলে কি জবাব দিব? আমাকে যদি এই ভয় আর ফিলিংস যদি আমার অন্তরের ভিতরে আসতো না, আল্লাহর কসম আমি রাতের ঘুমকে হারাম করতাম না। জনগণের অবস্থা জানছেন। একবার মরুভূমিতে ছাগলের রাখাল বকরি চড়ায়, তার শরণাপন্ন হয়েছেন সিভিল ড্রেসে, ছেলে চিনে না, তার সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা আমি ক্ষুধার্ত, তুমি কি আমাকে তোমার ছাগলের একটু দুধ দোহন করে খেতে দিবে? ছেলে বলছে, এটার মালিক আমি না, আমি কেবলমাত্র ছাগল চড়াই, এটার মালিকের অনুমতি নাই। বলছেন, তাহলে তুমি আমার একটা ছাগল বিক্রি করে দাও। বলছে, মালিক তো প্রত্যেক দিন বিকাল বেলায় গুনে গুনে আমার কাছ থেকে গ্রহণ করে, একটা ছাগল যদি কম হয় আমি কি জবাব দেব? হযরত ওমর বললেন, তুমি বলবে যে জঙ্গল থেকে বাঘ এসে খেয়ে ফেলেছে। দেখেন, রাষ্ট্র যদি তাকওয়াশীল হয়, রাষ্ট্রের প্রধান যদি আল্লাহভীরু হয়, সৎ এবং ইনসাফ ভিত্তিক যদি রাষ্ট্র চলে, এর প্রভাবটা জনগণের মাঝে পড়ে কিনা জুড়ে বলেন না কেন? সঙ্গে সঙ্গে ছাগলের রাখাল বলছে, ফাইন আল্লাহ, আরে প্রতীক মুসাফির, তুমি আমাকে এই জাতীয় মিথ্যা কথা কেমনে শিখাইয়া দিলে? আল্লাহ কোথায়? আজ তোমার কাছে একটা ছাগল বিক্রি করে আমার মালিককে আমি মিথ্যা বলে বুঝাইতে পারবো, কিন্তু ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো আমি আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের ভিতরে বুকে হাত দিয়া বললেন, লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর, আয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করেছি। আমি তো মনে করেছিলাম এই সমাজের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে আমার মতো কুদাবির তাকওয়াশীল মানুষের অভাব আছে, কিন্তু একটা ছাগলের রাখাল আমার যে শিক্ষা দিল, আমাকে যে তাকওয়ার শিক্ষা দিল, আমার বিশ্বাস হয়ে গেছে যতদিন পর্যন্ত তাকওয়াশীল মানুষ সমাজে থাকবে, রাষ্ট্রে থাকবে, খোদাভীরু মানুষ যতদিন সমাজে থাকবে, ততদিন পর্যন্ত আমরা তোমার রহমত আর বরকত থেকে মাহরুম হব না। আজকে আমাদের বাংলাদেশে সব আছে, কিন্তু বরকতের অভাব আছে, বরকত নাই। ঠিক কিনা বলেন? আমরা ভালো হয়ে যাই, আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা আল্লাহ আল্লাহর রসুলের আনুগত্য করি, আমাদের জীবনটাকে আল্লাহর হুকুম নবীর আদর্শ দিয়া সাজাই, ইনশাআল্লাহ বারাকা দিবেন কে? আল্লাহর নামটা জুড়ে বলতে হবে, বারাকা দিবেন কে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে এমন এক আযীব কিতাব, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুগলা গারাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এটা যত তিলাওয়াত করবেন, যত পড়বেন, তার স্বাদ কোনোদিন কমবে না। যত গবেষণা করবেন, নতুন নতুন জ্ঞান বের হবে। আজকের আধুনিক বিজ্ঞান যত তত্ত্ব উপাত্ত, নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে, আপনি যদি এগুর গভীরে ঢুকেন তাহলে দেখবেন ১৫০০ বছর আগে এই সমস্ত দিক নির্দেশনা আল্লাহ পাকের কোরআনে দেওয়া হয়েছে। কথা বলেন না কেন ভাইরা আমার? এই কোরআনের মজা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এক এক মুখে কোরআনের এক এক মজা। বিশ্বকবি
বিশ্বকারী আব্দুল বাসিতের তেলাওয়াত বর্তমান বাজারে ক্যাসেট আছে কি নাই? 100 বছর আগে বেচারা মারা গেছে, এখনো শুনলে মনে হয় তিনি এখনো জীবিত আছেন। কোরআনের মজা থেকে আমরা বঞ্চিত হয়েছি। বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী যখন এই মঞ্চে কোরআন তেলাওয়াত করতেন, আগে তো ছোটকালে তাফসীর বুঝতাম না, আলিয়া মাদ্রাসার মাঠে বসে থাকতাম, অপেক্ষা করতাম সাঈদী সাহেব কোরআন তেলাওয়াতে টান দিবেন, আর লক্ষ লক্ষ মানুষগুলি তার কোরআন তেলাওয়াতে তন্ময় হয়ে যেত। কোরআনের মজা যদি দেখতে চান, যান হারমাইনের শরীফাইনের ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, আব্দুর রহমান আস-সুরাইম এখন রমজানুল মোবারকে এক একটা রাকাতে 1.5 পারা 2 পারা তেলাওয়াত করে। আমাদের মতো এই তাড়াহুড়া তেলাওয়াত না, প্রায় 25 থেকে 30 লক্ষ মানুষের সমাগম ঘটে। একদিকে তেলাওয়াতের মজা আর স্বাদ মানুষ উপভোগ করে, জাহান্নামের আয়াত তেলাওয়াত করে ইমাম সাহেব কান্দে, লক্ষ লক্ষ মানুষগুলি অজুর দ্বারায় কান্দে। কথা ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন, শেষ করে নিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই সমস্ত জনপদের বাসিন্দারা তারা যদি আল্লাহর উপরে ঈমান ধারণ করত। কার উপরে ঈমান? আওয়াজ দিয়ে বলতে হবে, কার উপরে? ঈমান হতে হবে মজবুত ঈমান, দুর্বল ঈমান না, শক্তিশালী ঈমান ধারণ করত। ওয়াত্তাকাউ, আর যদি তারা তাকওয়াকে লালন করত, আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের যত বরকতের দরওয়াজা আছে সমস্ত বরকতের দরওয়াজা উন্মুক্ত করে দিতাম। আজ বরকত নাই। যদি আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে 2টা বিষয়ের গুরুত্ব, একটা হলো তাকওয়াকে লালন করব, সঠিক কথা বলবো, আর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করব, বিশ্বনবীর আদর্শকে অনুসরণ করব। ইনশাআল্লাহ বারাকা দিবেন কে? আরো জোরে বলতে হবে, বারাকা দিবেন কে? আজকে আফগানিস্তান পরিবর্তন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আফগানিস্তানের মাটির নিচে এখন স্বর্ণের খনিজ পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তুরস্ক পরিবর্তন হয়েছে, এইভাবে গোটা বিশ্ব পরিবর্তন হতে শুরু করেছে। আসুন আমরা আমাদের দেশকে কোরআন আর সুন্নাহ দিয়ে পরিবর্তন করি। আল্লাহর সাহায্য আসবেই আসবে, আল্লাহর নুসরত অবশ্যই আসবেই আসবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চালু হোক, এই কথার সাথে একমত কারা আছেন? শেষ সময়ে 2 হাত উঁচু করে দেখান। ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।